এই ভিডিওতে আমরা বাটারফ্লাই বইটি লেসন 1টে করব। ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট। এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে। হুইচ গেম ডু ইউ লাইক দ্য মোস্ট? তোমার সবথেকে প্রিয় খেলা কোনটা? লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটা দেখতে বলা হয়েছে। ক্যান ইউ গেস হু দিস পিপল আর? এদেরকে চিনে বলতে বলা হয়েছে এরা কে কে। হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার? তোমার প্রিয় ক্রিকেট খেলোয়াড় কে? প্রথমের কোশ্চেনটা, লাস্টের কোশ্চেনটা আমাকে জানাও কমেন্টে। গল্পটা শুরু হচ্ছে। রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে। রাহুল আজকে খুবই উত্তেজিত। হি হ্যাজ জাস্ট ফিনিশড ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ ইন হুইচ ইন্ডিয়া বিট ইংল্যান্ড ইন এ ক্লোজ ফিনিশ। হি জাস্ট ফিনিশড ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। ও আজকে, হি মানে এখানে রাহুলের কথা বলা হয়েছে। রাহুল আজকে একটা ক্রিকেট ম্যাচ খেলা দেখেছে এইমাত্র। ইন হুইচ মানে যেখানে ইন্ডিয়া বিট ইংল্যান্ড ইন এ ক্লোজ ফিনিশ। ইন্ডিয়া ইংল্যান্ডকে একটা খুব ভালোভাবে হারিয়েছে। ইন এ ক্লোজ ফিনিশ মানে দুজনের রানের ডিফারেন্সটা খুব কম ছিল। ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও, হি এক্সক্লেমড ইন গ্লি। এখানে নিচে সুপার পাওয়ার মানেটা দেওয়া আছে। সুপার পাওয়ার মানে হ্যাভিং দি গ্রেটেস্ট পাওয়ার, আর গ্লি মানে হচ্ছে জয়। ইন্ডিয়া ইজ ফাইনালি সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও, তার মানে শেষ পর্যন্ত ইন্ডিয়া তাহলে ক্রিকেটে খুব মানে ইন্ডিয়া খুব ভালো ক্রিকেট খেলে। হি এক্সক্লেমড ইন গ্লি। হি মানে রাহুল আনন্দে খুব আনন্দিত হলো। গ্লি মানে আনন্দিত হওয়া, জয়। হিজ ফাদার সেড, ওর বাবা বলল, দ্যাটস রাইট, এটা ঠিক, বাট অল দিস স্টার্টেড ওয়ে ব্যাক ইন 1983। কিন্তু এই সব কিছু শুরু হয়েছে 1983 সালে। হোয়েন ইন্ডিয়া বিট ওয়েস্ট ইন্ডিজ টু লিফট দি ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম। যখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল এবং প্রথম ওয়ার্ল্ড কাপ তুলে নিয়েছিল হাতে। রাহুলস ফাদার এ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম। রাহুলের বাবা রাহুলের মতোই একজন খুব বড় ক্রিকেট প্রেমী। হ্যান্ডেড হিম এ ইয়েলোইস নিউজ পেপার কাটিং। একটা হলুদ হয়ে যাওয়া নিউজ পেপার কাটিং মানে খবরের কাগজ কাটা, মানে কোনো একটা স্পেশাল খবরের কাগজ থেকে কোনো একটা স্পেশাল খবরের কাগজ কেটে রাখাকে নিউজ পেপার কাটিং বলে। তো ইয়েলোইস মানে পুরনো হয়ে গেলে কাগজ একটু হলদেটে হয়ে যায়, সেটার কথা বলা হয়েছে। যে হোয়াটস দিস? রাহুল আস্কড হিজ ফাদার। এটা কি? রাহুলের বাবাকে জিজ্ঞেস করলো। দিস ইজ ফ্রম এ নিউজ পেপার অফ 26 জুন 1983। এটা একটা খবরের কাগজ থেকে 26শে জুন 1983, জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ওন দি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক পরের দিন, যেদিন ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে জিতলো, তার পরের দিন 26 তারিখ। তার মানে 25 তারিখ ইন্ডিয়া খেলাটা হয়েছিল। হিজ ফাদার রিপ্লাইড উইথ এ স্মাইল। ওর বাবা ওকে রিপ্লাই করলো হেসে। আই ওয়াজ ইন ক্লাস 7 দেন অ্যান্ড আই হ্যাভ কেপ্ট ইট উইথ মি অল দিস ডেজ। আমি তখন ক্লাস 7-এ ছিলাম। অ্যান্ড আই হ্যাভ কেপ্ট ইট উইথ মি অল দিস ডেজ, এবং আমি এতদিন ধরে এটাকে আমার সঙ্গে রেখেছিলাম। গো থ্রু ইট অ্যান্ড টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, হি অ্যাডেড। ও বললো, মানে ও আরও বললো ওর কথাগুলোর সাথে, যে গো থ্রু ইট মানে যে ওকে যে নিউজ পেপার কাটিংটা দিলে পুরোটা পড়তে বললো, পুরোটা পড়ো এবং টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, এবং তুমি কী ভাবো এটা নিয়ে সেটা আমাকে বলো। আফটার ডিনার রাহুল স্টার্টেড রিডিং দ্য ওল্ড ইয়েলোইস পেপার কাটিং। আফটার ডিনার মানে হচ্ছে রাতের খাবার, মানে রাতের খাবার খাওয়ার পরে রাহুল ওই পুরনো হলুদ হয়ে যাওয়া পেপার কাটিংটাকে পড়তে শুরু করলো। হি লার্নড দ্যাট অন 25 জুন 1983। ও জানতে পারলো যে 1983 সালের 25শে জুন লর্ডস, দি ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ড। লর্ডস হলো ইংল্যান্ডের একটা খুব বিখ্যাত ক্রিকেট মাঠের নাম, মানে যে মাঠে ক্রিকেট খেলা হয়। লর্ডস একটা খুব বিখ্যাত ক্রিকেট মাঠ ইংল্যান্ডের। ওয়াজ ফুললি প্যাকড ফর দ্য ফাইনাল শোডাউন। ফাইনাল খেলাটা ওখানেই হয়েছিল, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। থাউজেন্ডস অফ পিপল কেম টু ওয়াচ দ্য ম্যাচ। হাজার হাজার লোক এসেছিল এই খেলাটা দেখতে। ইট ওয়াজ এ গ্র্যান্ড ইভেন্ট আফটার এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। এটা একটা খুব বড় ইভেন্ট ছিল, মানে খুব বড় একটা উৎসব ছিল। আফটার এ পিরিয়ড অফ 4 ইয়ার্স মানে 4 বছর পরে।
সিন্স দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন 1979, মানে 1969 সালের পরে আর 1969 সালের পর আরও 4 বছর পর এটা একটা খুব বড় উৎসব ছিল। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 4 বছর পর পর হয়, ওর জন্য এটা এখানে পিরিয়ড অফ 4 ইয়ার্স বলা হয়েছে। তাহলে এই গল্পটা শেষ হয়ে গেল। এবারে তাহলে এই যতটা গল্প হয়েছে অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2টা করবো, তারপর এখন গল্পটা বাকি আছে। তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 1টা স্টার্ট হচ্ছে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স। 4টে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। ইন্ডিয়া ইজ নাও ড্যাশ, তাহলে গল্প অনুযায়ী এখানে হবে ইন্ডিয়া ইজ নাও এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, যে কোনো একটা লিখলেই হবে। তো আমি লিখছি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ইন্ডিয়া ইজ নাও এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তারপর ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ভিক্টরি ওয়াজ ইন দি ইয়ার 1983। সবগুলো এখানে গল্পটার থেকেই করতে হবে। ড্যাশ পিপল কেম টু ওয়াচ 83 ফাইনাল, থাউজেন্ডস অফ পিপল। Thousands of people. There is a gap of dash years between any two World Cup tournament. There is a gap of 4 years. তাহলে অ্যাক্টিভিটি 1টা হয়ে গেল। এবারে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে ট্রু ফলস আছে। ইন্ডিয়া হ্যাজ ইমপ্রুভড ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স। ট্রু। ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো, তো এটা ট্রু। রাহুলস ফাদার ডাজ নট লাইক স্পোর্টস অ্যান্ড গেমস। ফলস। বলা ছিল রাহুলের বাবা রাহুলের মতো একজন ক্রিকেট প্রেমী। ইন্ডিয়া ওন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ইন দ্য 80s। ট্রু হবে। 80s মানে হচ্ছে বাংলা 80s মানে 80-র দশক, তো 1983 সালটাও 80-র মধ্যেই পড়ে, মানে 80 থেকে 89 পর্যন্ত এই পুরো মানে 1980 থেকে 1989 পর্যন্ত পুরো সালটা 80s-এর মধ্যেই পড়ে, তার মানে ট্রু হবে। In 1983 the World Cup matches were played in England. তাহলে এটা ট্রু হবে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 আর 2 কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আবার সেকেন্ড পোর্শনটা পড়া স্টার্ট করব। এবার আবার গল্পটা শুরু হচ্ছে তারপর থেকে। ইন দ্য ফাইনাল ইন্ডিয়া লস্ট দি টস। ফাইনাল খেলায় ইন্ডিয়া টসে হেরেছিল। এখানে নিচে মানে দেওয়া আছে থ্রো এ কয়েন ইনটু দি এয়ার টু মেক এ চয়েস। ক্রিকেটে টস করা হয়, একটা কয়েনকে ছোড়া হয়, নিয়ে হেড বা টেল কোনো একটা টিম কল করে, সেখানে জিতলে সেই টিম আগে চুজ করে ব্যাট করবে না বল করবে, সেটাকে টস বলা হয়। তো ইন্ডিয়া লস্ট দ্য টস। ইন্ডিয়া টসে হেরে গেছিলো অ্যান্ড ওয়ার মেড টু ব্যাট এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রথমে ব্যাট করতে হয়েছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজ বল নিয়েছিল প্রথমে, ওর জন্য ওদের ব্যাট করতে হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ টিম দ্যাট কুড বোস্ট অফ দি ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক, মানে ওয়েস্ট ইন্ডিজ তখন 1980-এ ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে বেস্ট, পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট বলার্সরা ওয়েস্ট ইন্ডিজ টিমে ছিল, বেস্ট বোলিং অ্যাটাক ছিল ওদের। The Indian batting lineup crumbled against the great West Indies fast bowlers comprising of Andy Roberts, Malcolm Marshall, Joel Garner and Michael Holding. The Indian batting lineup crumbled মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ মানে ফার্স্ট ব্যাটসম্যান সেকেন্ড ব্যাটসম্যান এমনি করে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা ক্রাম্বেলড হয়ে গেছিলো, মানে একদম মানে ধ্বংস হয়ে গেছিলো এগেনস্ট দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট বোলার্স, মানে ক্রাম্বেলড হয়ে গেছিলো কাদের বিরুদ্ধে? ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট বোলারের বিরুদ্ধে। কম্প্রাইজিং মানে হচ্ছে ইনক্লুডেড, মানে এদেরকে নিয়ে ফার্স্ট বোলার্স অফ অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শেল, জুয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং, মানে ইন্ডিয়ার বোলিং লাইন আপ একদম ধ্বংস হয়ে গেছিলো ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট বলারদের, যাদের নাম ফার্স্ট বলারদের বিরুদ্ধে, যাদের নাম হলো অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শেল, জুয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং।
It was only Krishnamachari Srikanth and Mohinder Amarnath who at the top of the batting lineup offered some significant fight. It was only Krishnamachari Srikanth 38 from 57 balls and Mohinder Amarnath 26 from 80 balls. এর মানেটা হচ্ছে শুধুমাত্র কৃষ্ণামাচারী শ্রীকান্ত যে 57 বলে 38 করেছিল এবং মহিন্দর অমরনাথ যে 80 বলে 26 করেছিল। হু অ্যাট দি টপ অফ দ্য ব্যাটিং লাইন আপ অফার সাম সিগনিফিকেন্ট ফাইট, মানে এরা দুজনই ব্যাটিং লাইন আপ যতজন ব্যাটিং করেছিল তার মধ্যে এরা দুজনই একটা ভালো স্কোর করেছিল। The lower order batsmen showed courage and with their effort India was able to compile 183 runs all out 54.4 overs, মানে the lower order batsman একদম নিচে মানে 8th ব্যাটসম্যান 9th ব্যাটসম্যান একদম নিচে একদম লাস্টে যারা ব্যাট করতে নেমেছিল লাস্ট ব্যাটসম্যানদের ওরা সাহস দেখিয়েছিল এবং সবার একটা মিলিত এফর্টে মানে মিলিত ইচ্ছায় ইন্ডিয়া ওয়াজ এবল টু কম্পাইল 183 রানস। ইন্ডিয়া 183 রান করতে পেরেছিল 54.4 ওভারে অল আউট হয়ে গেছিলো, মানে সবাই আউট হয়ে গেছিলো। টোটাল 183 রান করেছিল অল আউটে। ইন্ডিয়া ইনিংস হ্যাড অনলি 3 সিক্সেস। ইন্ডিয়ার ইনিংসে মানে ইন্ডিয়া যত স্কোর করেছিল সেই স্কোরের মধ্যে 6টা 6 ছিল, তার মধ্যে 1 বাই শ্রীকান্ত মানে শ্রীকান্তের একটা 6 ছিল, হ্যাড অনলি 3 সিক্সেস, তিনটে ছক্কা মেরেছিল, তার মধ্যে একটা 1 বাই শ্রীকান্ত, একটা শ্রীকান্ত মেরেছিল, 1 বাই সন্দীপ পাটিল একটা মেরেছিল যে 29 বলে 27 রান করেছিল, আর আরেকটা ছিল 1 বাই মদন লাল, আরেকটা ছিল মদন লালের যে 27 বলে 17 রান করেছিল। 3টে সিক্সের মধ্যে একটা শ্রীকান্ত করেছিল, একটা সন্দীপ পাটিল করেছিল আর একটা মদন লাল করেছিল। However, the Indian bowlers made best use of the weather and pitch conditions. However, মানে যদিও ইন্ডিয়ান বোলাররা মানে ইন্ডিয়া যারা বল করে তারা মেড বেস্ট ইউজ অফ দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশান, মানে আবহাওয়া এবং পিচ কন্ডিশান, মানে বৃষ্টি পড়লে মানে পিচের যে অবস্থাটা খারাপ হয় ওই জিনিসগুলোর সুবিধা উঠিয়েছিল। অ্যান্ড ওয়ার এবেল টু বোল আউট দি গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ ফর এ মিয়ার 140 রানস ফ্রম 52 ওভার্স। মানে আবহাওয়া এবং পিচের কন্ডিশনের ভালো সুবিধা উঠিয়ে ইন্ডিয়ার বলাররা গ্রেট ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপকে মানে মহান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপটাকে 52 ওভারে 140 রানে আউট করেছিল। ইন্ডিয়া দাস অ্যাচিভড এ হিস্টোরিক উইন বাই 43 রানস। দাস মানে ইন্ডিয়া এইভাবে একটা ঐতিহাসিক জয়লাভ করেছিল 43 রানে জয়লাভ করেছিল। অমরনাথ অ্যান্ড মদনলাল টুক 3 উইকেটস ইচ। অমরনাথ এবং মদনলাল দুজনেই 3টে করে উইকেট নিয়েছিল, মানে অমরনাথ 3টে উইকেট নিয়েছিল, মদনলাল 3টে উইকেট নিয়েছিল, এরা দুজন মিলেই 6টা উইকেট নিয়ে নিয়েছিল। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল আপসেটস ইন ক্রিকেট হিস্ট্রি। ইনক্রেডিবল মানে হচ্ছে হার্ড টু বিলিভ, মানে অবিশ্বাস্য। এটা ছিল ক্রিকেট ইতিহাসে একটা অবিশ্বাস্য দুঃখজনক পরাজয়। হোয়ার দি ইনভিনসিবল ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ডিফিটেড। ইনভিনসিবল মানে আনবিটেবল, মানে অপরাজেয়। মানে যেখানে অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছিল। তাহলে এখানে আমাদের শেষ হয়ে গেল গল্পটা। এবারে আমাদের আবার অ্যাক্টিভিটি শুরু হচ্ছে। আচ্ছা, আমরা মানেগুলো একবার দেখে নিই। টস মানে হচ্ছে থ্রো এ কয়েন ইনটু দি এয়ার টু মেক এ চয়েস। একটা কয়েনকে ছোড়া হয় আর একটা চয়েস করা হয়, হেড বা টেলের মধ্যে একটা চয়েস করা হয়, যে জেতে সে ঠিক করে ব্যাটিং করবে না বোলিং করবে। ক্রাম্বেলড মানে টু কাম টু অ্যান এন্ড, মানে একদম শেষ হয়ে যাবে। এখানে ছিল ক্রাম্বেলড, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা ক্রাম্বেলড হয়ে গেছিলো, মানে একদম শেষ হয়ে গেছিলো, অল আউট হয়ে যাচ্ছিলো। কম্প্রাইজিং মানে কনসিস্টিং অফ, মানে এটা নিয়েও কনসিস্টিং অফ বা ইনক্লুডেড। ইনক্রেডিবল মানে হার্ড টু বিলিভ, মানে অবিশ্বাস্য, বিশ্বাসই করা যায় না এমন। ইনভিনসিবল মানে আনবিটেবল, মানে অপরাজয়। এবার আমরা তাহলে অ্যাক্টিভিটিগুলো শুরু করি। তাহলে এবার আমাদের শুরু হচ্ছে অ্যাক্টিভিটি 3 থেকে।
অ্যাক্টিভিটি 3-তে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আমি অ্যান্সারগুলো লিখে রেখেছি, বলে দিচ্ছি। হুইচ টিম ওন দ্য টস? দ্য ওয়েস্ট ইন্ডিজ টিম ওন দ্য টস। এটা ওখানে বলা ছিল, কারণ ওখানে বলা ছিল ইন্ডিয়াকে ব্যাট দেওয়া হয়েছিল প্রথমে। হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ? Krishnamachari Srikanth scored 38 from 57 balls and was the highest scorer for India in the match. মানে কৃষ্ণামাচারী শ্রীকান্ত 57 বলে 38 রান করেছিল এবং হাইয়েস্ট স্কোরার ছিল ফর ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট স্কোরার ছিল ওই ম্যাচে। তারপর বলছে হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ? মানে ম্যাচে ইন্ডিয়া টোটাল কত স্কোর হয়েছিল? ইন্ডিয়া স্কোর 183 রান ইন দ্য ম্যাচ। ইন্ডিয়া ম্যাচে 183 রান করেছিল। হোয়াট ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম? হুইচ ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983? মানে 1983 আগে কোন ক্রিকেট টিমটা ইনভিনসিবল ছিল, মানে অপরাজেয় ছিল? ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983। 1983 আগে ওয়েস্ট ইন্ডিজের টিমটা অপরাজেয় ছিল। এবার অ্যাক্টিভিটি 4-এ বলছে প্রোভাইড ইনফরমেশান ফ্রম প্যাসেজ, মানে দিয়ে দেওয়া আছে এটা আমি করে নিয়েছি, আমি বলছি দ্য 4 ফার্স্ট বোলার্স অফ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে দেওয়া আছে, আমাদের এটা লিখতে হতো। মানে দ্য 4 ফার্স্ট বোলার্স অফ ওয়েস্ট ইন্ডিজের 4টে ফার্স্ট বোলারের নাম ওখানে প্যাসেজে দেওয়া আছে। একটা হচ্ছে অ্যান্ডি রবার্টস, একটা ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং, এই 4টে ফার্স্ট বোলার। 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান হু হিট সিক্সেস, সব দেওয়া আছে এখানে প্যাসেজে। 3টে ইন্ডিয়ার ব্যাটসম্যান যারা ছক্কা মেরেছিল, একটা হচ্ছে কৃষ্ণামাচারী শ্রীকান্ত, একজন সন্দীপ পাটিল, আরেকজন মদনলাল। নাম্বার 3, ফ্যাক্টরস দ্যাট দি ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড, মানে কোন ইউটিলাইজড মানে ব্যবহার করেছিল। ফ্যাক্টরস দ্যাট দি ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড মানে কোন জিনিসগুলো ইন্ডিয়ার বোলাররা ব্যবহার করেছিল। সুবিধাটা নিয়েছিল, একটা হচ্ছে ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন, এই দুটো জিনিস। 2 ইন্ডিয়ান বোলার হু টুক 3 উইকেটস ইচ, 2টো ইন্ডিয়ান বোলার যারা প্রত্যেকে 3টে করে উইকেট নিয়েছিল। একজন মহিন্দর অমরনাথ, মহিন্দর অমরনাথ, আরেকজন মহিন্দর অমরনাথ আর মদন লাল। আমাদের লাস্ট অ্যাক্টিভিটি 5, এখানে আমাদের ম্যাচ করতে হবে টেবিল এর সঙ্গে টেবিল বি। তো ওয়েস্ট ইন্ডিজ বোল্ড ফার্স্ট, ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেছিল এবং প্রথমে বল করেছিল, তো ওয়েস্ট ইন্ডিজ বোল্ড ফার্স্ট। সন্দীপ পাটিল প্লেড 29 বলস, এটা দেওয়া আছে প্যাসেজে। সন্দীপ পাটিল 29টা বল খেলেছিল। ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর 52 ওভার, ওয়েস্ট ইন্ডিজ 52 ওভার খেলেছিল, এটা একই লাইনে পড়ে আছে। ইন্ডিয়া ওন বাই 43 রানস, এটাই লাস্ট ম্যাচে আছে, 43 রানে ইন্ডিয়া জিতেছিল। তাহলে অ্যাক্টিভিটি 5 কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের আবার গল্পটার বাকিটা পড়তে হবে, নিয়ে আবার বাকি অ্যাক্টিভিটিগুলো করতে হবে। পরের ভিডিওতে আমরা সেটা করব। কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানিও। বাই।